হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সানডে সাসপেন্স। হ্যাঁ, প্রত্যেক সানডে আমি কথা দিয়েছি, যেখানেই থাকি, যত ব্যস্ততার মধ্যেই থাকি, তোমাদের আমি ঠিক সানডে সাসপেন্স নিয়ে হাজির হব। আজকে দুপুর গড়িয়ে একটু বিকেল হতে চলেছে, তাই তোমরা হয়তো ভাবলে আমি ভুলে গেছি। না, সকাল থেকে বলেছি, এখন রবিবারগুলো অনেক বাইরের কাজ থাকে, আজকেও ছিল, কিন্তু আমি সব কাজ শেষ করে এসেই বসলাম ছাদে তোমাদের এখন আমি সানডে সাসপেন্স শোনাবো বলে। হ্যাঁ, ভীষণ রোদ, তাই জন্য সানগ্লাসটা পরেছি, তাকানো যাচ্ছে না। তো আমার গল্পের থার্ড পার্ট, যারা আমার চ্যানেলটা ফলো করছো এবং গল্পগুলো শুনছো, তারা জানো যে আমি যে ভূতের রাজা হেমন্ত কুমার রায়ের গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছি রবিবার করে। সেখানে আমি শেষ করেছিলাম যে হঠাৎ দরজার বাইরে থেকে গুপ্ত গুপ্ত করে শব্দ শোনেন, এবং এটা কে বলেছিল হঠাৎ বুঝতে পারলেন এখানে এটা টেলার সাহেবের গলা। তারপর কি হলো শোনো। এ তো টেলারের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দুহাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাতে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাড়ছে আর গান গাইছে, ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, লোগো বুড়ু ধীরকো সিনিন ঘন্টা বাড়ি মা কাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলা উপরে আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক ধ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয় নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার উপর এসে বসে পড়ল আর বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে, লোগো বুড়ু ধীরকো সিনিন ঘন্টা বাড়ি মা কাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সত্যি, এখন যদি এখানে একটু মেঘ হতো তাহলে শান্তি পেতাম। এত রোদ্দুর যে কি বলবো। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। অবশ্য সেটাও তো চাই না, তাহলে তো এই এনার্জিটাও পাবো না। আচ্ছা, চলো গল্পে ফিরে যাই। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্ষুদ্র জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আগমন করতে ছুটে চলেছে। তোমাদের সাথে গল্প পড়তে পড়তে, তোমাদের গল্প শোনাতে শোনাতে আমি চলে এলাম একটা জায়গায়। বেশ গরম লাগছে, তাই একটা কোল্ড কফি নিয়েছি। আজকে গল্পটা এখানেই শেষ করছি। আমি একটু রিল্যাক্স করব
আর যারা আমার পেজটা ফলো করছো ফেসবুকে, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, অবশ্যই জেনো আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি যেখানেই থাকি না কেন, একমাত্র যদি নেট কাজ না করে তাহলে আমি অপারগ। তা না হলে কিন্তু আমি সানডে সাসপেন্স নিয়ে তোমাদের কাছে অবশ্যই প্রতি রবিবার উপস্থিত হব। হ্যাঁ, সময়টা হয়তো 3:30 থেকে 4:30 ভেতর হতে পারে, একটু এদিক ওদিক, কিন্তু আমি ঠিক আসবই। তোমরা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। আর এরপর কি হলো সেটা জানার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো। আবার রবিবার দিন ভূতের রাজার বাকি অংশ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। ইচ্ছে করলে পুরো গল্পটা একদিনেই পড়ে ফেলতে পারি, কিন্তু সেটায় কোনো মজা থাকবে না, আর তোমরাও হয়তো ক্লান্ত হয়ে পড়বে। তাই জন্যই আমি অল্প অল্প করে পড়ছি। তার ফলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, যে মনে হবে প্রত্যেক রবিবারই তোমাদের সামনে এসে আমি গল্প বলবো, তোমাদের সাথে আমার দেখা হবে। জানি আমি তোমাদের হয়তো দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তাতে কি হয়েছে? আমি তো আমার ভিউয়ার্স কত হচ্ছে সেটা বুঝতে পারছি, তার থেকেই বুঝতে পারছি তোমরা কতজন আমাকে দেখছো। যেরকম ঈশ্বরকে আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করি, এটাও ঠিক একই ব্যাপার। আমি তোমাদের চোখে না দেখলেও অনুভবও করতে পারি, আর তাছাড়া অনলাইনে তো আমি বুঝতেই পারি আমার ভিউয়ার্স কত। সেটাই আমার আরও ইন্সপিরেশন, এবং আমার মনে হয় এতজন লোক রবিবার বসে থাকবে আমার এই গল্পটা শোনার জন্য, আর আমি নিজে স্বার্থপরের মতো ঘুরে বেড়াবো, নিজের বাড়ির কাজ করব, অথচ তাদের কাছে আসতে পারবো না, এটা ঠিক না। একটা যখন দায়িত্ব নিয়েছি মানুষের মন ভালো করার, সেটা পূর্ণ আমাকে করতেই হবে শত ব্যস্ততার মধ্যে। তাহলে বন্ধুরা, টাটা, তোমরা সানডে এনজয় করো, বিশ্রাম করো, আবার দেখা হবে পরের সানডে সাসপেন্স।